পরিচয় দেওয়ার কিছু নাই। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন। আমি সেই রংপুর থেকে প্রোগ্রামের জন্য ছুটে আসছি, 4 দিন ছিলাম উত্তরবঙ্গে। আপনারা আমার জন্য দোয়া করেন যেন কোরআনের একজন ছোট্ট খাদেম হিসেবে, কর্মী হিসেবে যেন আপনাদের মাঝে মৃত্যু পর্যন্ত কাজ করতে পারি। এই দোয়া কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সারা বাংলার মানুষ শান্তি চেহারা একটু শান্তির আশায় পাগল পায়। কে আনতে পারে ওই জন্ম থেকে একটি সুখের শান্তি দ্বারা? সে আর কেউ নয়, সে আর কেউ নয়, সে হচ্ছে বাংলার জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, মানবতার সেবা ফেরিওয়ালা। ইনশাআল্লাহ এই পর্যায়ে আলহামদুলিল্লাহ এরপরে আমাদের সামনে অতি সংক্ষিপ্ত পরিস্থিতিমূলক বক্তৃতা নিয়ে আসছেন চৌগাছা মহিলা কলেজের প্রভাষক ডক্টর আব্দুল শুকুর মিলন। আমি স্যারকে এসে তার বক্তৃতার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর চৌগাছা উপজেলা শাখার সংগ্রামী আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, রাজনৈতিক সেক্রেটারি সহ প্রাক্তন আমির এবং চৌগাছা থেকে আগত নেতৃবৃন্দ ও ইউনিয়ন সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেও আমরা গলা খুলে কথা বলতে পারিনি, আমরা মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমি বক্তব্য রাখবো না, আমরা বক্তব্য শুনবো। আমরা হাকিমপুর ইউনিয়নবাসী নেতৃবৃন্দকে এই উপরে আশ্বস্ত করতে চাই যে আমরা এখন থেকে মাঠে ময়দানে জামাত ইসলামী বাংলাদেশ সবার অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, সারা বাংলার মানুষের মধ্যে একটাই স্লোগান উঠেছে, মা বাবা এর চাচা সবই দেখা শেষ, এবার বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন চৌগাছা থানার গণপরিষদ সদস্য, রাজনৈতিক সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক মাস্টার রহিদুল ইসলাম। আমি ভাইকে তার আলোচনা রাখার জন্য আহ্বান করছি। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আজকের এই মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের জামাত ইসলামী নেতৃবৃন্দ এবং প্রান্তীয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের আগস্টের স্বাধীনতার পর আমরা কিন্তু এখনো স্বাধীনতা সুরক্ষিত করতে পারি নাই। কারণ যারা স্বাধীনতার বিরুদ্ধে, যারা 15 বছর ক্ষমতায় ছিল, তারা একের পর এক ষড়যন্ত্র আসছে, একের পর এক ষড়যন্ত্র এড়ে যাচ্ছে কখন বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা যায়। এরকম পরিস্থিতিতে আমরা যদি সতর্ক না হই, একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের গোলমাল, আমাদের প্রতিপক্ষ হিন্দু ভাইরা নয়, আমাদের প্রতিপক্ষ যারা ভারতে দালালি করে বাংলাদেশে তারাই। হিন্দু হন মুসলমান হন আমাদের কোনো ব্যাপার না, কারণ যারা ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। কিন্তু আমাদের দেশে যে সমস্ত হিন্দু ভাইরা আছেন, অমুসলিম ভাইরা আছেন, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা শত শত বছর ধরে এক জায়গায় বসবাস করছি, এখন আমরা করে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো হিন্দু ভাই বলতে পারবেন না যে বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী বা সমর্থক তাদের বাড়িতে আক্রমণ করেছে।
নেই। আমাদের ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে কোনো হিন্দু ভাই যদি বলতে পারেন যে আমাদের অমুক লোক আমাদের ক্ষতি করেছে, আমরা তার বিচার করব। সম্মানিত ভাইরা আমার, আবহাওয়া খারাপ, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এটা বলতে চাই, যতদিন না দেশে নির্বাচন হয়ে একটি নির্বাচিত সরকার আসবে, সৎ যোগ্য সরকার না আসবে, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা না হবে, সৎ মানুষের সমাজ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষের শান্তি নেই। অতএব আগামী নির্বাচন, সেটি এবছর হোক, সামনে বছর হোক, আরো 1 বছর পর হোক, আমাদের কিছু যায় আসে না। তবে সেই নির্বাচনে আমরা যেন যথাযথ ভূমিকা রাখতে পারি, আমাদের ভাই আরশাদুল আলমের পক্ষে আমরা যাতে আন্দোলন গড়ে তুলতে পারি এবং যে কোনো মূল্যে আমাদের ভাইকে বিজয় করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সভাকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, চৌগাছা উত্তরের সভাপতি ছাত্র সংগঠনের দায়িত্বশীল আমি ভাইকে মঞ্চে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, একটু সুখের লাইগা লাগান দিয়া করেছিলাম চাষ, পরে সবে দেখিলাম চাষার নারী আর ভোগ বিলাস। নতুন এক বুকের আশা নিয়া কলের যন্ত্রে লাগাইছিলাম ধার, সেকে দেখেছিলাম ভাই সবই যেন মা আর বেটার নতুন নতুন গোলকধাতার পান। পরিশেষে আর কোনো পথ না পাইয়া উঠিলাম এক দৌড়ে নৌকায়, তাও নাকি আমার বাবার স্বপ্ন উন্নয়ন হবে দেশের কানায় কানায়। অহন দেখি উন্নয়নের নামে সবই দাদাই করিল শেষ, আমরা বলি শেষ নয়, শেষ নয়, আছে বাংলাদেশ একমাত্র জামাত ইসলামী বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন চৌগাছা উপজেলা কর্মকর্তা সদস্য, সহযোগী সেক্রেটারি, বিশিষ্ট রাজনীতিবিদ মাস্টার কামাল উক্তি। আমি কামাল ভাইকে তার বক্তৃতার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী হাকিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ইউনিয়ন সভা আমির মাওলানা আব্দুস সবুর খান, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণবঙ্গের অন্যতম আলেমে দ্বীন চৌগাছা ঝিকরগাছাবাসীর নয়নের মণি, আমাদের প্রিয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক আরশাদুল আলম মঞ্চে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা মাওলানা গোলাম মোর্শেদ উপস্থিত আছেন। চৌগাছা উপজেলার সাবেক আমির, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ আমিনউদ্দিন খান উপস্থিত আছেন। উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, উপজেলা জামাতের রাজনৈতিক সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক বন্ধুবান মাস্টার রহিদুল ইসলাম খান সহ ডক্টর আব্দুল শুকুর মিলন, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় আমার দিনী ভাই ও বাবাজিরা, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে এই বাক স্বাধীনতার হীন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে স্বাধীনভাবে আমরা আমাদের দাওয়াতকে সম্প্রসারণ করতে পারছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ প্রেরণ করে এবং সকল শহীদদের সর্বোচ্চ মাগফিরাত কামনা করে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরিসরে একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিগত 15 বছরে খুনি হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে একটি মিথ্যা এবং ঠুনকো অভিযোগ দায়ের করে আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। আমাদের নেতৃবৃন্দদেরকে মাসের পর মাস কারারুদ্ধ করে
শত নেতা কর্মীদেরকে আজকে ব্রাশফায়ার গুলি করে গুম করে হত্যা করে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন এবং সত্যের শাসন যাতে এই দাওয়াত দিতে না পারে এই জন্য জামাত ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল। আজকে 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করে এই খুনি হাসিনা মনে করেছিল 41 সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় তারা থাকবে, কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনাকে 5 আগস্ট এই ক্ষমতার মস্তক থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। আজকে সে নির্বাসিত জীবন যাপন করছে, ওই দাদা বাবুদের দেশে তার টুকরা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আপনাদেরকে বলতে চাই, আমাদের নেতাদের কে তারা ফাঁসি দিয়ে এই আন্দোলনকে দমাতে চেয়েছিল, আজকে এই আন্দোলনকে দমাতে পারে নাই। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তবুকের যুদ্ধের জন্য তার সাহাবাত বাহিনীদেরকে দাওয়াত দিয়েছিল, সেই সময় এমনিভাবে গরম এবং ফসল কাটার মৌসুম ছিল। আজকে জামাত ইসলামী প্রমাণ করেছে আজকেও এই ফসল কাটা ধান কাটা রেখে এই বৃষ্টিকে উপেক্ষা করে আজকে শত শত হাজার মানুষ আজকে জামাতের ডাকে সাড়া দিয়ে প্রমাণ করেছে আগামীর যে কোনো আন্দোলন নির্বাচনে জামাত ইসলামী বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই আসনের এমপি প্রার্থীর নাম ঘোষিত হয়েছে অধ্যাপক আরশাদুল আলম। তাই প্রত্যেককেই অধ্যাপক আরশাদুল আলম সেজে ইউনিয়নের প্রত্যেক মানুষের কাছে আপনাদেরকে দাওয়াত পৌঁছে দিতে হবে। আপনারা এই দাওয়াত পৌঁছে দিতে কি রাজি আছেন? আমাদের শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্তের বর্তানিত হয়, তাহলে আগামীতে সকল নির্বাচনে, স্থানীয় এবং জাতীয় নির্বাচনে আল্লাহর আইন সত্যের শাসন প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমাদের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। সেই জন্য সকল জুলুম, হত্যা, নির্যাতনকে উপেক্ষা করে আমাদেরকে মাঠে মাঠে কাজ করতে হবে। আপনারা কি এই আন্দোলনে প্রস্তুত আছেন? আগামীর রাজপথের আন্দোলনে, নির্বাচনের সংগ্রামে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আর কত অশ্রু ধরনে জাতি হবে সিক্ত, আর কত রক্ত গড়ালে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়াও করিতে পারিনি চিৎকার, নিজের দুঃখ নিজে বুকে চাপা দিয়ে নিজেকে শুধু দিয়েছি ধিক্কার। আর নাই কোনো ধিক্কার, চোখের পানি নয়, এবার সে ঘুরে দাঁড়ানো। সারা বাংলার সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী স্থানীয় সহ সকল নির্বাচন এবং জাতীয় নির্বাচনের ভোট যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তৃতা রাখবেন চৌগাছা থানার সেক্রেটারি এবং কনফারেন্স সদস্য মাওলানা নুরুজ্জামান আল মামুন। আমি মহোদয়কে তার বক্তৃতার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكر الله والله خير الماكرين। হাকিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, হাকিমপুর ইউনিয়নের সংগ্রামী আমির মহতারাম আলহাজ মাওলানা আব্দুস সবুর খান, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি চৌগাছা ঝিকটগাছা বাসীর নয়নের মণি, দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সমাজ কর্মী এবং বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহতারাম অধ্যাপক আরশাদুল আলম মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই কর্মী সম্মেলনের বিশেষ অতিথি
চৌগাছা উপজেলা জামাতের সংগ্রামী আমির, ইসলামী আন্দোলনের সম্মানিত রাহবার, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা গোলাম মোর্শেদ মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, চৌগাছা উপজেলার জামাতের সাবেক আমির, অত্র ইউনিয়নের সাবর স্বার্থ চেয়ারম্যান জননেতা জনাব হাফেজ মাওলানা আমিনউদ্দিন খান, মঞ্চের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15 বছর পর উন্মুক্ত ময়দানে হাকিমপুর হাই স্কুল মাঠে আজকের এই জনসভা তথা কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার মতো সুযোগ যে রব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, সেই মাহবুদের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটি সময় আপনাদের সামনে মিলিত হয়েছি যে সময়টি আমাদের খুবই প্রয়োজন। আমাদেরকে সংঘবদ্ধ হয়ে একনিষ্ঠতার সাথে আমাদের তিনি যোগ্যতার মাধ্যমে একামতে দিনের আন্দোলনের এই ঝান্ডাকে বহন করার মতো উপযুক্ততা সৃষ্টি করে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাতে কাঙ্ক্ষিত ফলাফল ঘরে ছিনিয়ে নিয়ে আসতে পারি, এই জন্য আজকের এই কর্মী সম্মেলন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজদারি যারা করে, দ্বীনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে, দ্বীনকে যারা পিছনে ফেলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমচীন শিক্ষা দেন। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ হলো আমাদের ব্যক্তি জীবন গঠন করার মাধ্যমে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সকল ক্ষেত্রে ইসলামী আন্দোলনের কথা কোরআন এবং সুন্নাহ মাফিক যাতে রাষ্ট্র পরিচালনা হয়, এই সুযোগ যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন চৌগাছা থানার সাবেক আমির, ৮ নম্বর হাকিমপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান হাফেজ আমিনউদ্দিন খান। আমি হাফেজ আমিন খানকে তার বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান করছি। সম্মানিত আমার মেহমান অতিথি মৌলানা আসাদুল আলম, বিশেষ অতিথি মৌলানা গোলাম মোর্শেদ সাহেব এবং থানার নেতৃবৃন্দ, আমার সামনে আমার স্টেজে আছেন ইন্ডিয়ান নেতৃবৃন্দ, সামনে আমার আপনজন, আমার ভাই ও ভাতিজা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুইটি কথা আপনাদের সামনে বলবো, একটু খেয়াল করে শুনবেন। সম্মানিত ভাইরা, আমরা জামাত করি না,